আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবুরে। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি সিএসএস এর বর্ডার নিয়ে আলোচনা করব। সিএসএস এ কীভাবে বর্ডার দেওয়া হয়, বর্ডার স্টাইল দেওয়া হয়, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই জন্য আমি এখানে একটি ফাইল নিব index.html নামে, index.html। তারপর এটিকে আমি সাবলাইমে ওপেন করব। আগের ফাইলটিকে আমি রিমুভ করে দিলাম, সাবলাইমে ওপেন করলাম। এখন এখানে আমি একটা ব্ল্যাঙ্ক HTML টেমপ্লেট নিলাম, তারপর CSS বর্ডার স্টাইল নামে টাইটেলটা আমি দিয়ে দিলাম। তো CSS এর বর্ডার স্টাইল করতে গেলে আমাকে আগে কিছু কন্টেন্ট লিখতে হবে, এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো আমি আজকে বড় কোনো কন্টেন্ট অ্যাড করব না, প্যারাগ্রাফ দিয়েই সব কিছু করে ফেলবো। যা কিছু করব একটা করে প্যারাগ্রাফের লাইনে সব কিছু করে ফেলবো। তো এই জন্য আমি এখানে আজকে অ্যাড করব। প্রথমে আমি একটা কাজ করি, কত ধরনের বর্ডার স্টাইল করা হয় সব কিছু ডিটেলস লিখব। বর্ডার স্টাইল ডটেড স্টাইলে বর্ডার অ্যাড করা যাবে। তারপর আচ্ছা, বর্ডার স্টাইল ডটেড, তারপর হচ্ছে ড্যাশড, তারপর হচ্ছে সলিড, তারপর হচ্ছে ডাবল বর্ডার দেওয়া যাবে। তারপর হচ্ছে গ্রোভ, তারপর হচ্ছে রাইট, RIDG, এটা রাইজ হবে। তারপর হচ্ছে আউটসেট, আরও কয়েকটা অ্যাড করি। যতগুলো প্রপার্টি আছে সবগুলোই দেখাবো আজকে। নান আছে, নান বলতে কোনো বর্ডারে নাই। তারপর হচ্ছে হিডেন, তারপর আর একটা আছে মিক্স, এটা দিয়েই শেষ। এই কয়েকটা আছে, তারপর আরও আছে বর্ডার রেডিয়াস আছে, এগুলো আলোচনা করব আমি। এখন আমি এগুলোতে একটা করে ক্লাস দিতে যাচ্ছি, ডিফারেন্স ক্লাস। তাহলে ইন্ডিভিজুয়ালি ভাবে অ্যাড করা যাবে। ক্লাস দিয়ে দিই আমি, ক্লাস BORDR, বর্ডার। কি করব, ডটেড দিলাম প্রথমেরটা, তারপর হবে ড্যাশড। প্রতিটা ইন্ডিভিজুয়ালি নাম দেবো আমি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। সলিড, ডাবল, তারপর দেব গ্রোভ, তারপর দেব রাইস, আউটসাইড দিলাম, তারপর নান দিলাম, হিডেন দিলাম, তারপর দেব মিক্স। আচ্ছা, আমি কন্টেন্ট লেখা শেষ, এখন আমি CSS অ্যাপ্লাই করব। তো এখানে আমি ইন্টারনাল CSS নিব। এই মুহূর্তে আমি এক্সটার্নাল CSS এর দিকে যাচ্ছি না, আমাকে সময় কাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি, আপনারা অলরেডি জানেন ক্লাস কিভাবে ধরতে হয়। একটা ডট দিয়ে বর্ডার স্টাইল ডটেড, এই ক্লাসের নামটা আমি দিয়ে দিলাম। ওকে, তারপর সেকেন্ড বারকোড স্টার্টিং এবং ক্লোজ করতে হয়, এগুলো আমি কপি করে নিই অনেকগুলো, সবগুলো দিয়ে দিব, তাহলে একবারেই কাজটা আমার হয়ে যাবে। আমি এখন দেব ড্যাশড, বর্ডার ড্যাশ, তারপর দেব সলিড, ডাবল দিয়ে দেব, তারপর দেব গ্রোভ, তারপর দেব রাইজের পর আউটসাইড দিয়ে দেব, তারপর নান দিয়ে দেব। আচ্ছা, তারপর নান দেওয়ার পর আর কি থাকলো, হিডেন থাকলো, হিডেন দিয়ে দিলাম, আর মিক্স দিয়ে দিলাম। এখন খালি CSS গুলো অ্যাড করব আর ডিজাইনগুলো দেখব। তো তার আগে আমি এটাকে ফায়ারফক্সে ওপেন করে নিই, তাহলে সব থেকে বেশি বেটার হয়, আমরা এখান থেকে দেখতে পাবো কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, আমি এখন কি করব, এটাতে স্টাইল দিই, বর্ডার দিলাম, বর্ডার স্টাইল কি আছে, এটা ডটেড অ্যাড করছে, আমি ডটেড দিলাম। দেখি তো কি অবস্থা দাঁড়ায়। দেখছেন বর্ডার স্টাইল ডটেড চলে আসছে, সব দিক দিয়ে একটা করে ডট আসছে। ঠিক সেম অবস্থা দিব বর্ডার স্টাইল
ড্যাশড, এটাতে দিলাম ড্যাশড, পরেরটাতে ড্যাশড আসছে। বর্ডার স্টাইল সলিড, এটাতে সলিড দেবো, এটাতে দেখেন একদম সলিড বর্ডার আসছে। তারপর বর্ডার স্টাইল ডাবল, ডাবল দিলাম, ডাবল আসছে, দেখছেন ডাবল চলে আসছে। তারপর বর্ডার স্টাইল গ্রোভ দিলাম, আচ্ছা এটাতে দেখি গ্রোভ আসছে। তারপর দিব বর্ডার স্টাইল রাইজ দিব, দেখেন এটারও ডিজাইনটা আলাদা আসছে। বর্ডার আউটসাইড দিব, বর্ডার স্টাইল আউটসাইড দিলাম, আউটসাইড আসছে। যদিও আমার স্পেলিংটা এখানে ভুল হয়েছে, তো ওইটা আমাদের বিষয় না, ক্লাস আপনারা যে কোনো নামে নিতে পারেন। বর্ডার নাম দেব, বর্ডার স্টাইল নাম দেব। দেখেন এখানে কোনো প্রকার বর্ডার দেখাবে না, এটাতে বর্ডার দেখাবে না। বর্ডার স্টাইল হিডেন দেব, কোনো বর্ডারে দেখাবে না। তারপর এখানে মিক্স দেওয়া হবে, মিক্স বলতে সবগুলাই। বর্ডার স্টাইল দিব আমি, ডটেড দিব, ড্যাশ দিব, তারপর সলিড দিব, ডাবল দিব। এখন দেখেন সবগুলাই দেখাবে এখানে, দেখুন সবগুলাই দেখাচ্ছে এখানে, মিক্স করে দেখাচ্ছে। তারপরে আমি এখন আরেকটা দেখাবো, এটা আমি এখানে নিব, H1 দিয়ে নিব আমি, H1 দিয়ে দেব। দিস ইজ দ্য টাইটেল, আচ্ছা এটা উপরে দিয়ে দিলাম। এখন এটাতে আমি কিছু বর্ডার দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখানে একটা ক্লাস দিই, ক্লাস টাইটেল নামে একটা ক্লাস দিলাম, দিয়ে আমি এখানে একটা ক্লাসটা নিয়ে নিলাম টাইটেল। তারপরে আমি এখানে কিছু লেখার চেষ্টা করি। মিক্স বর্ডার, বর্ডার স্টাইল সলিড দিলাম, তারপরে বর্ডার উইডথ দিব আমরা। এগুলো সব ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। 5 পিক্সেল বর্ডার উইডথ দিলাম, তারপর বর্ডার কালার দিলাম, বর্ডার কালার 5 পিক্সেল দিলাম, বর্ডার কালার রেড দিলাম। তারপর আমি কি দেব, প্যাডিং দিয়ে দেবো, এখানে একটু স্পেসিফিং এর জন্য প্যাডিং ইউজ করি। তারপর আমি বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস তো এটা নিয়ে আমি অনেকবার দেখাইছি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। এখন দেখুন তো কি দেখাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। তো আমি এখানে যে প্রপার্টিগুলো ব্যবহার করলাম, এখানে এই প্রপার্টিগুলো এগুলো সবগুলাই অহরহ ব্যবহার হয়। এটা একদম 100% প্রতিটা প্রজেক্টে বর্ডার ব্যবহার হয়। তো বর্ডার রেডিয়াস এবং বর্ডার নিয়ে আজকের আলোচনাটা এখানে আমি শেষ করব। বর্ডারের আলোচনা আমি করে ফেলছি বিশদভাবে, বিস্তারিতভাবে একেবারে হাতে কলমে দেখাই দিছি। এখন বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপর, যেমন প্র্যাকটিস করবেন তেমন আপনারা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অনেক কষ্ট করে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।